বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়েছি এই যে পাস্তা। এই পাস্তা নুডলস আমি আজকে বানাবো। দেখুন আমি পাস্তার সাথে কী কী দিয়েছি, আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। প্রথমে আমি এক বাটি পরিমাণে পাস্তা দিয়েছি। পাস্তার সঙ্গে দিব আমি একটা টমেটো, দিব একটা ডিম, আমি দেবো গাজর। তো পাস্তাগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক চলে আসছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে রেখেছি, আমি দিয়ে দিব। তাই গরম পানির সাথে এখানে আমি কিছু পরিমাণে লবণ দিব। লবণটা দিয়ে দিচ্ছি যাতে পাস্তাটা যাতে ঝরঝরা হয়। এখন আমি প্রায় 15 মিনিটের মতন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। তো আমার পাস্তাটা হয়ে গেছে, এখন আমি এটা সেঁকে নিব। টমেটো কড়া বসেছি, কড়াইতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি বড় সাইজের দুটা পেঁয়াজ কুচা। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, দিব আমি বড় দুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে রসুনটা সহকারে। তো এখানে আমি গ্রেট করা একটা টমেটো, আমার গ্রেট করা টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি 3-4টা কাঁচা এতে দিয়ে দিব। প্লিজ আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন। এখানে আমি একটা ডিম কেটে দিয়ে দিলাম, প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এই যে গাজর দিয়ে দিলাম একটি, আমি বড় একটা সাইজের গাজর দিয়ে দিচ্ছি। আপনারা আমার মতন এইভাবে রান্না করে কি আমাকে কমেন্ট করুন। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। যারা নতুন রান্না করতে পারে নাই তারাও পারবেন, আমার মতন এইভাবে ট্রাই করুন। এখন আমি এই যে পাস্তাগুলো দিয়ে দিব। অনেক বাচ্চারা আছে খালি ডিম দিলে খাচ্ছে না, আবার গাজর দিলে খাচ্ছে না, তখন আপনি এইভাবে যে পাস্তার সঙ্গে দিলে বাচ্চারা খেয়ে নিবে আর কি। দেখুন তো দেখলাম তো আমার রান্নাটা কেমন হয়েছে। প্লিজ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।